আরেকজন ভদ্র পুরুষ মদ্দা মানুষ তিনি লিখলেন, বসিরহাট হুজুর আলেম ছিলেন না, ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, তিনি কেতাবের ব্যবসা করে খেতেন। বসিরহাট হুজুর সেই পুটিমারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে। ঠিক, বসিরহাট হুজুর দাদা হুজুরের প্রধান খলিফা নয়। মৌলানা রুহুল আমিন সাহেব মরার সময় বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাত থেকে ফয়েজ দিয়েছে, তাই ঈমান বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলবেন? বলেন তো, বলে ফেলেন, ফের অপারেশন করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লেখনির বইগুলো বাংলার বাঙালি অনেক মুসলমানের কাছে রয়ে গেছে। জি, গোটা দেশের কোন আলেম যখন এই অন্যায় আর মিথ্যা অপবাদমূলক লেখনির বিরুদ্ধে কেউ মুখ খুলিনি, এই হাড়ের গায়ে চামড়া জড়ানো এই অধম সারা বাংলার কোন আলেমের সঙ্গে যোগাযোগ না করে এর বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম। একবারও ভাবিনি যে কেউ আমার বিরোধিতা করবে, কেউ আমার শত্রু হবে, কেউ আমারে বয়কট করে দেবে, কেউ আমাকে গালি দেবে, কেউ আমাকে হত্যা করবে, কোন কথার পরোয়া করিনি, নিজেই এর বিরুদ্ধে মুখ খুলেছিলাম। দেখেছিলাম দোষ করেছে একজন, অন্যায়ের প্রতিবাদ যখন করলাম, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার ভাই আর হুজুর খুঁজে পাওয়া যায়নি। যেই প্রতিবাদ করলাম তখন দেখলাম তলে 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 সবাই ঠিক আছে, প্রতিবাদ করার লোক হয়নি। দেশের যেতনা আলেম অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সঙ্গে যুক্ত হয়েছে, সব আব্দুল কাইয়ুমের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। জি, বিনিময়ে বয়কট হয়েছি, আমরা বয়কট হয়েছি, হয়ে মনে করেছি নবীর একটা সুন্নত পালন হয়েছে। রাসূলুল্লাহকে বয়কট করেছিল কাফেররা, জি, আমাদেরকে বয়কট করেছে ইমানদাররা। জি প্রিয় ভাইরা আমার বক্তব্য এখন আপনি বলুন, বুকে হাত দিয়ে, আজকে বসিরহাট হুজুরের স্মৃতি সভা করছেন, একটু চিল্লিয়ে বুকে হাত দিয়ে বলবেন যে যে আল্লামা হুজুরের নামে এই মিথ্যা অপবাদগুলো, এই গালিগুলো আজও বইতে লেখা রয়েছে, সেই বই মোছা হয়নি, সেই বইগুলো বাজেয়াপ্ত করা হয়নি, এই অন্যায় কথা লেখার পরেও তার জন্য দুঃখ প্রকাশ করা হয়নি, এই অন্যায় কথাগুলো লেখার পরেও সে কথাগুলোকে ফিরিয়ে নেওয়া হয়নি। অথচ যারা দাওয়াতের লোভে, টাকার লোভে, স্বার্থের লোভে তাদের সঙ্গে মোচ লেখা লিখে দিয়ে গলে গলে মিশে গেল, আর এদের সঙ্গে যারা আজকের সহমত পোষণ করলো, আমি 100% বলতে পারি এরা মুখে দাদা হুজুরের ভক্তি দেখায়, বসিরহাট হুজুরের ভক্তি দেখায়, অথচ এরাই তো কার্যত দাদা হুজুর বসিরহাট হুজুরের দুশমন। যদি বলেন কেন ভাই, বসিরহাট হুজুরের গালগুলো রইল আর আমি তাদের সঙ্গে মিশে গেলাম, তাহলে প্রকারান্তর এই গালগুলো মেনে নিলাম। আমি দাদা হুজুরের কথা কেন বললাম, চলুন আমি দেখাবো। দাদা হুজুর নিজের কলমে বলেছেন, মৌলানা রুহুল আমিন সাহেব আমার প্রধান খলিফা, নিজের কলমে, নিজের চিঠিতে নিজে বলেছেন। এই দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন, বসিরহাট হুজুর লজ্জিত হলে বলতেন, বাবা আমি তোমায় দেখে দাঁড়াই না, আল্লাহ পাক তোমার মধ্যে যে এলেম দিয়েছেন সেই এলমের মর্যাদায় দাঁড়িয়ে যায়। বাংলা 1336 সালে ফুরফুরার দাদা পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবা আল্লাহ পাকের ফেরেশতারা মৌলানা রুহুল আমিন সাহেবের কিতাবের মর্যাদা দেয়। সেই কিতাব জাতির কাছে বিক্রি করে ব্যবসা করে খেতেন বলে বলা হলো, অথচ সেই কিতাবগুলো হলো সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের প্রকৃত অথেন্টিক রেকর্ড, দলিল সেইগুলোই। তাদের জমান আটকায়নি, কলম আটকায়নি। জি, কত বড় বুকের পাঠানা হলে বলতে পারে বেঁচে থাকলে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বতো। একটা প্রপৌত্রের বক্তব্য। জি, যার পর দাদা
তাকে দেখে দাঁড়াতেন। আর প্রপৌত্রের বক্তব্য হলো যে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বতো। যদি সত্যিই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তার পীরের আদবের খাতিরে পীরের বংশের কারুর জুতো যদি বয়, তাহলে সেটা তার মহা অনুভবতা, সেটা তার চরম উদারতা, পীরের প্রতি তার চরম আদবের প্রমাণ। কিন্তু তুমি মুখে বলো কোন বিবেকে কথা বলে? এই অন্যায় কথাগুলোর প্রতিবাদ করলে কাইম সাহেব কাফের, কাইম সাহেব মুনাফিক, কাইম সাহেব বেঈমান। জি, কাইম সাহেবের কবর দিলি সেই কবরে ঘাস হলি, সেই ঘাস যে গরু খাবে তার দুধ খাওয়া হারাম। এসব ফতোয়া টাকা সস্তা হয়ে গেছে, যার জন্য সেই সমস্ত বক্তা দিয়ে আজকের ওয়াজ চলছে। সেই জন্য আমি দুটো কথাই প্রমাণ দেব, আমার সময় শেষ, মাইক ছাড়বো। জি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, রসুল বলেছেন হাত থেকে বিরত রাখো। আজকের যুগে বলুন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করুন, 10 ফোঁটা ফলিডল একজনকে খাইয়ে দেবো, আল্লাহ চাহে তো ও না মরে আবার বেঁচে আসবে। 10 ফোঁটা ফলিডল ওই ঘাস মারা বিষ খাইয়ে দে, 10 ফোঁটা দেবো, হাত পা খেঁচাখিচি করবে, হসপিটালে নিয়ে গেলে ওতল করে দেবে, আল্লাহ চাইতে ফিরে আসবে আবার। আর আপনি 10 ফোঁটা কালি দেন আমার কাছে, কলম দিয়ে লিখে দেবো, কাল সকাল থেকে দেখবেন ভারত জুড়ে আগুন জ্বলে গেছে। পারবো না। 10 ফোঁটা ফলিডলে একটা লোককে না হয় বড় জোর মারা যায়, কিন্তু 10 ফোঁটা কলমের কালি খরচ করে লিখে দিলে গোটা দেশে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। এই জন্য নবী বলেছেন হাতটাকে বিরত রাখো। আজকে দেখছেন না জি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলো ব্যবহার হচ্ছে মিথ্যাচারিতায়, অন্যায়, গালিগালাজে। রীতিমতো ফেসবুক গুলো হাত দিয়ে লিখে লিখে যাত্রার নামে মিথ্যা কথা, কুৎসা, গালিমন্দ, অপপ্রচার, অপবাদ, যা ইচ্ছা তাই মনে করে লেখা হচ্ছে। যারা বিশ্বাসঘাতকতা করে, ছাত্র হয়েও যারা বিশ্বাসঘাতকতা করে এই কথাগুলো হোয়াটসঅ্যাপে লিখে লিখে, কখনো নিজের নামে, কখনো পার্শ্ব বন্ধুদের নামে, কখনো নিজের ছেলের নামে আইডি চালিয়ে তাতেও লিখে দেওয়া হচ্ছে। এই গাল আর মিথ্যাচারিতা এ সর্বনাশ করছে তো এই হাত। যাচ্ছ কোথায় বাবা, কোথায় যাচ্ছ?